বকখালিতে জোয়ারের সময়কাল ঢেউ দীঘাকেও কিন্তু টেক্কা দেবে। ঢেউটা একবার দেখুন, বাহ! কেমন লাগছে? পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির সি বিচ হচ্ছে এই বকখালি। তো এই বকখালিকে আপনারা একদিনে কিভাবে ঘুরে দেখবেন তা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতেই থাকছে। নমস্কার, আমি কোয়েল, চলুন ভিডিওটা স্টার্ট করি। গুড মর্নিং। ক্যালেন্ডারের খাতায় আজকে 13ই জুলাই। সকাল সকাল বেরিয়েছি বকখালির উদ্দেশ্যে। বকখালিতে মেনলি দুরকমভাবে যাওয়া যায়। এক হচ্ছে নামখানা হয়ে, মানে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নামখানা থেকে বেরিয়ে অটো রিজার্ভ করে, টোটো রিজার্ভ করে, বা ওখান থেকে বাস আছে, সেই বাসে করে বকখালি। যেহেতু আমার বাড়ি ডায়মন্ড হারবার, NH 117 নম্বর ডায়মন্ড হারবার রোডের ওপরেই পড়ে, সেই কারণে আমাদের সবথেকে ভালো সুবিধা হচ্ছে বাসে করে যাওয়া। যদি বাসে করে আসতে চান, ধর্মতলা থেকে বকখালির ডাইরেক্ট একটা বাস আছে। ভাড়া ওই ধর্মতলা থেকে হলে 105 কি 10 টাকার মতো নেবে। তো চলুন বাসে করে যাই, গিয়ে বকখালিতে পৌঁছই। এখন পার হচ্ছি ডায়মন্ড হারবারের নদীর পার। এটা হুগলি নদী, আর হুগলি নদীর পার বরাবর এই রাস্তা। এই জায়গাটা থেকে গঙ্গাসাগরে জেটি ছাড়ে, মানে ফেরি ছাড়ে। সকালবেলা যতটা ফাঁকা দেখা যাচ্ছে, সন্ধেবেলা এই জায়গায় টুরিস্ট পুরো ভর্তি হয়ে থাকে। নতুন রাস্তার মোড়, নতুন রাস্তার মোড়ের এই যে ক্রসিং, এখান থেকে এই যে তোরণ আছে, তোরণটা দিয়ে গেলে গঙ্গাসাগরে জেটিঘাট। তো ওই যে বাসটা, ওই বাসটায় করে আসলাম কাকদ্বীপ। যেহেতু আমি ডাইরেক্ট বকখালির বাস পাইনি, সেই কারণে কাকদ্বীপ থেকে কেটে যাচ্ছি। আর এই কাকদ্বীপের বাস দাঁড়িয়ে আছে বকখালি যাওয়ার। উল্টো দিকে আছে কাকদ্বীপের কোর্ট, আর এই হচ্ছে কাকদ্বীপের বাস স্ট্যান্ড। চলে আসলাম বকখালির বাস স্ট্যান্ডে। অনেকটা সময় লেগেছে। এবার প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। বাস স্ট্যান্ড থেকে পিছন দিকে গেলেই হোটেলগুলো পাওয়া যায়। তো আমাদের হোটেল বুকিং করা হয়ে গেছে। বকখালির বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট। এই হোটেল পরশমণি। আমাদের এখন রুম ক্লিন হচ্ছে, আমি ভেতরে গিয়ে রুমের ডিটেলসটা জানাচ্ছি।
তো এবার আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। আমরা একেবারে গ্রাউন্ড ফ্লোরে রুমটা নিয়েছি। এই রুম, এটা দুজনের জন্যই রুম, দুজনের জন্যই বেড। বাচ্চা থাকলে 3 জন হয়ে যাবে। খুব একটা বড় রুম না, ছোটোখাটো রুম। ওখানে সকেট আছে, নন এসি রুম, ফ্যান চলছে। এখানে একটা টেবিল, 2টো চেয়ার, ওখানে হ্যাঙ্গিংয়ের সিস্টেম আছে, লাইট, তারপর এইখানে একটা সকেট আছে, ওখানে সকেট আছে। এবারে বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, কোমোড, এখানে কল আছে, শাওয়ার, আর এই বেসিন এরিয়া, আর এইখানে ডাস্টবিন দিয়েছে। আর এই জায়গাটায় একটা ছোট আয়না আছে। তো এই রুমের প্রাইস হচ্ছে 600 টাকা। আমরা যেহেতু রবিবার দিন এসেছি সেই কারণে প্রাইসটা একটু হাই। এবারে উইক ডেসে আসলে টাকাটা একটু কমে যায়। বেশিক্ষণ হোটেলে রেস্টে নিলাম না, টিফিনও করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ এখন জোয়ার চলছে। বকখালিতে জোয়ারের সময়টাই ভালো লাগে। তো আজকে যেহেতু রবিবার সেই কারণে ভিড় কিন্তু অনেকটাই বেশি। চলে আসলাম বকখালির পার্কিং লট। এটা কিন্তু পেড পার্কিং। এখানে 4 চাকার পার্কিং করার ব্যবস্থা আছে, সামনে 2 চাকা আছে, এই পারেও 2 চাকার পার্কিং করার জায়গা আছে। এইখানে বাথরুম আছে, এপারে জলের মেশিন দিয়েছে, খাওয়ার জলের। আর ওই যে দূরে যে জায়গাটা, ওটা হচ্ছে পিকনিক স্পট। তো আমাদের হোটেল থেকে সি বিচ প্রায় 700 মিটারের মতো। এই সি বিচ যাওয়ার রাস্তায় বাঁদিকে ডান দিকে সব দোকান আছে। যারা একদিনের জন্য আসছেন, যে আমরা জামা কাপড় নিয়ে আসছি না, তারা এইখান থেকে কিনে সি বিচে চান করতে পারেন, তারপর ড্রেস চেঞ্জ করে নিতে পারেন। আর ওই দূরে সি বিচ দেখা যাচ্ছে। যেহেতু রবিবার, আজকের বকখালির সমুদ্র সৈকতে একবার ভিড়টা দেখুন, প্রচুর ভিড় আজকে, অন্য দিনের থেকে খুব ভিড় বেশি। আর সমুদ্র সেই দূরে দেখা যাচ্ছে। এটা মাঝখানটা একটা ছোট মতো খাল আছে। জল এই খালটায়, মানে ছোট মতো যে খাল, এই খালে বেশি জল থাকে না, হাঁটু পর্যন্ত থেকেও নিচে থাকে। এখন পুরো কোমর পর্যন্ত জল। সমুদ্র সৈকতে এসেছি নাকি ওয়াটার পার্কে এসেছে বোঝা মুশকিল। ওই সি বিচ, সি বিচের মাঝখানের এই জায়গাটায় জলের ডিপ এতটাই বেশি, আমার 5 ফুট হাইট, আমার পুরো গলা পর্যন্ত। আর এবারে চড়ার দিকে এসেছি, আর সেইখানে সমুদ্র দেখা যাচ্ছে। বকখালিতে জোয়ারে আসলে এই অবস্থা, ভাটায় আসলে ঢেউ পাওয়াই যাবে না। ঢেউটা একবার দেখুন, বাহ! আজকে রবিবার দিন বকখালির সি বিচে একবার ভিড়টা একবার দেখুন, কত মানুষজন কত আনন্দ করে স্নান করছে। ওরে বাবারে! কোথা থেকে আসছো? জয়নগর। বাহ, কেমন লাগছে? দীঘা ভালো লাগছে না বকখালি ভালো লাগছে? বকখালি ভালো। কোথা থেকে আসছে? আমতলা। তা কেমন লাগছে বকখালি ঢেউ? ঘড়িতে বাজে এখন 2:30। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে চলেছি।
এখানে মানে বকখালিতে ভালো ভালো কটা খাবারের রেস্টুরেন্ট আছে, যেরকম বনশ্রী, আদি বনশ্রী, একটা শুধু এমনি নতুন যে বনশ্রী রেস্টুরেন্ট আছে, আরেকটা আছে বালুচরি। এই তিনটের মধ্যে যে কোনো একটা জায়গায় খেলেই হয়ে যায়। তা ভাবছি আজকের বালুচরিতে ট্রাই করব। এই হোটেল বালুচরি এসি রেস্টুরেন্ট। তো এই হচ্ছে বালুচরি খাবারের দাম। সবজির মিল হচ্ছে 80 টাকা। দেখো এখানে রাতের মেনুও আছে, রুটি, সবজি, তড়কা, চিকেন কষা। তো এই হচ্ছে আমাদের সবজির মিল, ভাত, শুক্তো, আলু ভাজা, পেঁয়াজ, শসা দিয়েছিল, খেয়ে নিয়েছি, লেবু আরও আছে, এখনো পর্যন্ত এই কটাই আছে। তো মিলে লাস্টে দিয়েছে একটা তরকারি দিয়েছে, এখানে ডাল দিয়েছে আর চাটনি, পাঁপড় আসছে। গুড ইভিনিং। ঘড়িতে এখন বাজে প্রায় 6টা। এখন আমরা বকখালির সি বিচে এসেছি। যারা যারা চাইছেন যে বকখালিতে সাইট সিইং করবেন, এখানে সাইট সিইংয়ের জন্য মোট 4টি স্পট আছে। কার্গিল সি বিচ, বেনফিস মৎস্য বন্দর, ফ্রেজারগঞ্জ সি বিচ আর হেনরি আইল্যান্ড। সবথেকে সুন্দর হচ্ছে হেনরি আইল্যান্ড। যদি 4টেই প্যাকেজ করেন তাহলে এখানে 300-350 টাকার মতো পড়বে, আর তারপর তো টিকিট প্রাইসটা আলাদা আছে। তো আমরা কোনো সাইট সিইংয়ে যাইনি, এখন আমরা বকখালির সি বিচটাকে খুব সুন্দর করে উপভোগ করতে এসেছি। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ঝাউবন। ফটো তোলার জন্য খুব ভালো একটি স্পট। আর দেখুন ওই সি বিচের সামনে এখানে প্রচুর বসার জায়গা আছে। এই সব বসার জায়গাগুলোতে 10 টাকা বা 15 টাকার বিনিময়ে 1 ঘন্টা এখানে বসা যায়। তারপর এখানে মাছ ভাজার দোকান আছে, পাপড়ি চাট, এইসবের ছোটোখাটো স্ন্যাক্সের দোকান আছে। তো এই সি বিচের পাশে এখানে প্রচুর বসার এরকম চেয়ার আছে। সামনে সমুদ্র সেই দূরে, যেহেতু এখন ভাটা পড়ে আছে, কোনো ঢেউ নেই, তবুও মানুষজন হেঁটে হেঁটে গেছে। আবার এখানে একটা গাছের ডাল আছে, দূর থেকে দেখলে পুরো সাপ লাগবে। এই সি বিচে যে দোকানগুলো আছে সব দোকানগুলো এখন ওপেন হয়েছে। বকখালির এই সি বিচের দোকানগুলোর খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে, সামনেরগুলো সব আইসক্রিমের দোকান বা এই ঠান্ডায়ের দোকান, তারপরে আছে সব ভেলপুরি মানে পুরো রোডটাই ভেলপুরি, তারপরে আছে ফুচকা, তারপরে আছে মাছ ভাজা। খুব সুন্দর সিস্টেমটা। স্কুইড, স্কুইড কত করে দাদা? এইগুলো 200 টাকা। এইগুলো 200 টাকা। দাদার সামনে দোকান আর পিছনে এইরকম মাছ টাছ কাটার জন্য আছে। তো আমরা একটা স্কুইড নিয়েছি, প্রথম আমরা খাচ্ছি। চিংড়িগুলো 200 টাকা করে, আর এখানে ছোট ইলিশ আছে, ইলিশগুলো 150 টাকা করে পিস। তো আমরা এই একটা স্কুইডের প্লেট নিয়েছি, এটা 200 টাকার প্লেট।
জীবনে প্রথম আমি স্কুইড ট্রাই করে বলছি কীরকম খেতে। এই সি বিচের এইখানে বাচ্চাদের এরকম রিমোট কন্ট্রোল গাড়িতে করে ঘোরানোরও ব্যবস্থা আছে। অন্ধকারে লাইটগুলো জ্বলছে, কি সুন্দর লাগছে। আমার গান চলছে। ওই সামনে সি বিচ ঢোকার আগে এখানে একটা বড় এরিয়া আছে, যেইখানে খাবার দোকানও আছে, তারপরে ঘর সাজানোর জিনিস, কাউকে উপহার দেওয়ার জিনিস, তারপর ব্যাগ, আয়না, এইসবেরও দোকান আছে। আর সামনে একটি মন্দির আছে যেখানে এখন আরতি হচ্ছে। তো সি বিচ থেকে একেবারে রাতের ডিনার নিয়ে চলে আসলাম। আমাদের এখানকার কাছাকাছি মানে পশ্চিমবঙ্গের কাছাকাছি যত সি বিচ আছে, যেরকম মন্দারমণি, দীঘা, তাজপুর, সমস্ত সি বিচে যে সি ফুড পাওয়া যায় সব থেকে ভালো পাওয়া যায় এই বকখালিতে। তা খেয়ে তো খুবই ভালো লেগেছে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই কমপ্লিট। এবার হবে কালকে সকালবেলা একটু সি বিচটা আপনাদেরকে দেখাবো। তো এই আমাদের হোটেল পরশমণি। ঠিক এই হোটেলের পাশে এইখানে যারা বকখালিতে এসে রান্না করিয়ে খেতে চান তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে। গুড মর্নিং। সকালবেলা উঠেছি, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে। আপনাদেরকে বলেছিলাম যে একটু সি বিচটা সকালবেলা ঘুরিয়ে আনবো, সে যাওয়া সম্ভব নয়। একবার দেখাই কোন বৃষ্টিটা হচ্ছে এখানে। তো এই সকালবেলা এখন বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন, নিজেদের পরিবার প্রিয়জনকে নিয়ে আসবেন। টাটা।